আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকের এই ভিডিওতে ক্যালকেরিয়া ফসফরিকা, যেটাকে সংক্ষেপে ক্যালকেরিয়া ফস বলে থাকি, ক্যালফস বলে থাকি, এই ওষুধটা নিয়ে আলোচনা শুরু করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা শুনলে আপনারা সকলেই উপকৃত হবেন। ক্যালকেরিয়া ফসফরিকা, ক্যালসিয়াম ফসফেট, এর যে উপাদান কম্পোনেন্ট সেটা হলো চুন এবং ফসফরাস দুটোর সংমিশ্রণে তৈরি হচ্ছে, এবং এটা ওই সকল রোগীদের জন্য আমরা ব্যবহার করব যারা প্রাকৃতিকভাবেই অপুষ্টিহীনতায় ভুগতেছে, জন্মগতভাবেই অপুষ্টিহীনতায় ভুগতেছে, জন্মগতভাবেই যারা দুর্বল প্রকৃতির, তার মাও ছিল বাবাও ছিল, অথবা বাবা সুঠামদেহ সম্পন্ন হলেও মা এই রকমই, তার আগে যে বাচ্চাটা দুনিয়াতে আসছে তার কোনো ভাই বা বোন সেও এই রকমই, মানে গর্ভকালীন সময় থেকেই দুনিয়াতে জন্ম পর্যন্ত, জন্ম হওয়ার পরে যারা ন্যাচারালি ত্রুটিপূর্ণ পুষ্টিহীনতায় ভুগতেছে তাদের জন্য ক্যালকেরিয়া ফস একটা দুর্দান্ত মেডিসিন। কেন্টের বই সহ বিভিন্ন বইতে এ সম্পর্কে বিস্তারিত বলা আছে, তবে আমি ব্যক্তিগতভাবে ভিদুলকাসের যে ম্যাট্রিমেডিকা ভিভা আছে সেটা পড়ে অত্যন্ত সন্তুষ্ট বোধ করেছি এই ক্যালকেরিয়া ফসকে পড়ে। আপনারাও চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন। আচ্ছা, আমরা যখন এই ক্যালকেরিয়া ফসের বাচ্চাদেরকে পাবো, বা যে সকল বাচ্চাদের জন্য বা মানুষের জন্য ক্যালকেরিয়া ফসকে আমরা ব্যবহার করব, তাদের দেখব যে গ্ল্যান্ডগুলো, বোনসগুলো, হাতগুলো ডেভেলপমেন্টে, আমরা যদি স্পাইনালের দিকে তাকাই, এগুলো সব অস্বাভাবিক। যেমন বাচ্চার শরীরের যখন তখন যে কোনো গ্ল্যান্ড ফুলতে পারে, ধরেন টনসিল গ্ল্যান্ডটি ফুলে গেল, হুটহাট ঠান্ডা লেগে যাচ্ছে, পিটিউটারি গ্ল্যান্ডগুলোর গন্ডগোল জন্ম থেকে লেগে আছে, হাড্ডি অন্যান্য বাচ্চাদের বেশ শক্ত মজবুত হলেও জন্ম থেকেই আমরা দেখব হয় এর পা বাঁকা, বক্র পা, চিকন, অস্বাভাবিক। দাঁতের দিকে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস পার হয়ে যাচ্ছে, দাঁত উঠতেছে না। 6 মাসে বসা শিখার কথা, তার 6 মাসে ঘাড়টাই শক্ত হয়নি। তারপরে 1 বছর 8 মাস 9 মাসে গিয়ে কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করা, বা মা কোলে করে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে, ঢেস করে পড়ে যাচ্ছে, পড়ে গেল তো হাতের একটা অংশ ভেঙে গেল। বাচ্চাটাকে সোজা করে যদি আমরা শুইয়ে রাখি, দেখছি বাচ্চাটা কিছুটা ব্যান্ড হয়ে আছে, তার স্পাইনাল যে কর্ড আছে, স্পাইনাল, সে স্পাইনটা কিছুটা বাঁকা। সেটা শিশুদের হোক, বৃদ্ধদের হোক, প্রাপ্তবয়স্কর হোক, আর যার পারে তার হোক, আমরা ক্যালকেরিয়া ফসকে চিন্তা করতে পারি, দারুণ কাজ করে। ক্যালকেরিয়া ফস এটা মনে করার সঙ্গে সঙ্গে যে লক্ষণগুলো আমাদের সামনে চলে আসে সেটা হলো এরা ইমাসিয়েটেড চিলড্রেন, ইমাসিয়েটেড। এদের দাঁতের দিকে যদি তাকায়, দাঁতগুলো ঠিকমতো বাড়ছে না। আমরা যদি এদের পেটের দিকে তাকাই, খাই দাই সব ঠিক আছে, কিন্তু ক্যালকেরিয়ার মতোই পেটটা বেশ বড়সড় হয়ে আছে, হজম শক্তিরও গন্ডগোল, এই জন্ম থেকেই গন্ডগোল। আমরা যদি এর মেন্টালি তাকাই,
মানসিক দিকগুলোর দিকে। এই যে জন্ম থেকে নিয়ে এই অবধি মানে যতটুকু আপনারা বুঝতেছেন, যেমনটা দেখতেছেন অস্বাভাবিক, ঠিক মানসিক দিকটাও এদের অস্বাভাবিক। মানসিক দিকটাও অস্বাভাবিক। ২ বছর পার হয়ে গেল, ১.৫ বছর পার হয়ে গেল, মাথার হাড্ডিগুলো এখনো কেমন জানি নরম হয়ে আছে। কোথাও হুট করে বাচ্চাটা যখন হাঁটতে শিখে ১-২ পা দেয়, তখন পড়ে যাবে, এটাই স্বাভাবিক। যেখানেই পড়ছে ঠস করে মাথাটা ভেতরে ঢুকে গেছে। মাথাটা কি সুন্দর গোল হবে, তো একদিকে ঢোকা, তো একদিকে বেরিয়ে গেছে, আর একদিকে এদিকে গেছে, এইরকম। চুল কাটতে গেছেন, নাপিতও আপনাকে বলে লজ্জা দিবে, মাথায় এরকম এবড়ো থেবড়ো কেন? তোমার চুল কাটতে বেশি পয়সা লাগবে, বেশি পয়সা লাগবে। এখনো হচ্ছে না। আমরা যদি ফন্টালের দিকে যদি তাকাই, এদিকে টিম্পেলের দিকে যদি তাকাই, ওর যে জয়েন্টগুলো ৬ মাসের মধ্যেই পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা, শুধু এই জায়গাটা নরম থাকে, ওটা ২ বছর পর্যন্ত নরম থাকে, তারও কিছু কিছু ক্ষেত্রে বেশি সময় যায়। তবে ১ বছর ৬ মাস ৭ মাসের মধ্যে ওটাও টানিয়ে আসে। দেখছেন ৬ মাস পার হয়ে গেল, তারপরে এই টিম্পেলগুলো, জয়েন্টগুলো কি হচ্ছে না, এগুলো কি হচ্ছে না, জোড়া লাগতেছে না। আমরা স্পষ্ট করে মনে করি ক্যালকেরিয়া ফস চিন্তা করলেই মনে করি, ক্যালকেরিয়া কার্ভ চিন্তা করলে যেমন মোটা সোটা থলথলে ভাব, এই ধরনের চিন্তা করি। ক্যালকেরিয়া ফস, ওই যে ফসফরাস আছে, যুক্ত আছে, ফসফরাসও যেমন লম্বা চওড়া এক হারা চেহারা, সুন্দরীর উপরে সুন্দরী ফসফরাস, চিকন চাকন, ঠিক তেমনই ক্যালকেরিয়া ফসও, কিন্তু পেটটা বড়। কারণ কি? ডাইজেস্টেরও গন্ডগোল আছে। খাচ্ছে দাচ্ছে ঠিক মতো হজম হচ্ছে না, খাচ্ছে দাচ্ছে তো সবুজ পায়খানা করতেছে। শুরুর থেকেই গন্ডগোল। আর এই সকল বাচ্চাদের জন্য, এই সকল মানুষদের জন্য, এই সকল রুগীদের জন্য আমরা সব সময়ের জন্য এই ক্যালকেরিয়া ফসকে চিন্তা করব। আমরা ক্লিনিক্যালি যদি বলি, ব্যক্তিগত চেম্বারের কথা যদি বলি, কারণ আমি কথা বলি হলো যে মেডিসিনগুলোর যে পয়েন্টগুলো নিয়ে আমি কাজ করে রেজাল্ট পেয়েছি, ওই পয়েন্টগুলো। ওই মেডিসিনের কিন্তু আরো আদার্স অনেক পয়েন্ট আছে, সেগুলো নিয়ে হয়তো আমি কাজ করিনি, তাই আমি ওগুলো বলতে পারি না, বলি না। কারণ বলতে হলেই কোনো না কোনো বই টানতে হবে, কিন্তু বিভিন্ন বইপত্র পড়ে যে একটা সারমর্ম নিজের মতো করে তৈরি করেছি, ওখান থেকে প্র্যাকটিস করছি, লাভবান হচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা ক্লিনিক্যালি যদি তাকাই, আমি বলবো মাথা ব্যথার একটা চমৎকার ওষুধ, মাথা ব্যথার একটা চমৎকার ওষুধ, পেট ব্যথার একটা দারুণ ওষুধ, সিওপিডি, অ্যাজমা, হাঁপানি, এগুলার জন্য বেশ ভালো কাজ করে। ফিস্চুলার একটা মস্ত বড় ওষুধ, ফিস্চুলার একটা কি মস্ত বড় ওষুধ। এই বাচ্চাগুলো জন্ম থেকে নিয়েই আজ বুড়ো হয়ে গেছে, তারপরেও এদের বিভিন্ন জায়গায় ঘোরা, কাজকর্মের প্রতি অনীহা থাকবেই থাকবে, থাকবেই থাকবে। মাথা ব্যথা যখনই শুরু হয় এদের, এইখান থেকে শুরু হয়, এই যে এখান থেকে শুরু হয়ে পুরো মাথাটা ছড়িয়ে যায়, এগুলো আমরা পাই ক্লিনিক্যালি। আর এইগুলো পয়েন্টের উপরে বেশ গুরুত্ব সহকারে ক্যালকেরিয়া ফস আমরা প্রেসক্রিপশন করে থাকি। এবার বাচ্চা থেকে শুরু করছি। যে সকল বাচ্চারা রিকেটসে ভুগছে, যারা বাড়তেছে ধীরে ধীরে, যারা ভালো খাওয়া দাওয়া সত্ত্বেও হজম ঠিকঠাক করতে পারছে না, ফলে চিকন হয়ে থাকতেছে, হ্যাঁ, যাদের দিকে একটা নজর তাকাইলেই দেখে মনে হয় কি এরা অস্বাস্থ্যকর। আর মাথার দিক তো বললামই, আমরা যখনই এই জিনিসগুলো দেখব তখনই ক্যালকেরিয়া ফসকে চিন্তা করব। কোশ্চিন কালেও এদের ঘাড় নির্দিষ্ট সময়ে শক্ত হবে না, হবে না, হবে না। বড় সড়ো হয়েছে,
বড় হয়েছে হ্যাংলা পাতলা, তার শরীরের স্ট্রাকচারটা যেমন দেখবেন গলাটা বকের গলার মতন, ন্যাট্টা মিউরের মধ্যেও আছে। গলাটা কিসের মতন? বকের মতন। এই ধরনের বাচ্চাকে, এই ধরনের ছেলে মেয়েদেরকে যদি আপনি পুনরুজ্জীবিত করতে চান, ক্যালকেরিয়া ফসের বিকল্প কোনো মেডিসিন আর নেই। বলবেন সিফিলিনাম, টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, আরো তো কত কিছু আছে। আমি এখানে ক্যালকেরিয়া ফসকে বলছি, তাই ক্যালকেরিয়া ফসকে মনের মধ্যে স্ট্যাবলিশড করার জন্য এই ধরনের কথা বলছি। আরো তো বহু মেডিসিনই আছে। বকের মতো গলা বলছি, সে ক্যালকেরিয়া ফসেও বলছি, আবার ন্যাট্রামেও বলছি। এবার রেপার্টরিতে ঢুকেন, আরো এক গাদা ওষুধ পাবেন, আরো এক গাদা ওষুধ পাবেন। আচ্ছা, তাহলে পুনরুজ্জীবিত করতে হলে আমরা কি করব? ক্যালকেরিয়া ফসকে চিন্তা করব। যখন ক্যালকেরিয়া ফসকে আমরা দেব, তখন এর শারীরিক গঠন কাঠামো চমৎকার পরিবর্তন দেখতে পারব এবং এরা সুখী, সুস্থ, শক্তিশালী হিসাবে এই দুনিয়াতে বাঁচতে শুরু করবে, চলতে শুরু করবে। আমরা মানসিক দিকে যদি তাকাই, ক্যালকেরিয়া ফসের বিশেষ কিছু লক্ষণ আছে, সেগুলো বলবো। তবে এই যে গল্পটা বলছি না, এই যে স্ট্রাকচারটা জন্ম থেকে, এই স্ট্রাকচারটাই ক্যালকেরিয়া ফস প্রেসক্রিপশনের মূল জিনিস। স্ট্রাকচারটা মনে রাখতে হবে। দেখেন, শুধু পাতার পর পাতা ম্যাট্রিমেডিকা পড়লে হবে না, বুঝতে হবে জিনিসগুলো। আচ্ছা, মানসিক দিক যদি বলি, প্রথম কথা বাপ মায়েরা এসে বলবে, আমার বাচ্চাটা জন্ম থেকেই না মাথার ঘেলু খুব কম, স্মরণ শক্তি কম, মানে ল্যাক অফ মেমোরি, ল্যাক অফ মেমোরি। বলবে বাচ্চাটা জন্ম থেকেই না কারোর সঙ্গে মিশতে চায় না, একা একা থাকে, ডাল ডাল। আর পেটটা দেখেন কত বড়, এই পেটের জন্যই মনে হয় নড়তে পারে না। বাবা মাদের কমপ্লেন থাকবে এরকম, বাবা মাদের কমপ্লেন থাকবে এইরকম। এরা সব সময় কেন জানি একটা মানসিক চাপের মধ্যে থাকে, কিন্তু প্রশ্ন করেন কি মানসিক চাপে আছো, বলবে কিছুই নেই, কিন্তু দেখে তাই মনে হবে। সে দুর্বল, পরীক্ষায় ভালো করতে পারবে না, পরীক্ষায় ভালো করতে পারবে না। এবার মাস্টার মশাই একটা চটাস করে দিয়েছে পাছার উপরে, বাড়ি এসে কাউকে দেখাতে পারছে না, আবার গেলে পিটাবে, আবার পাছায় বাড়ি দেবে। সেজন্য মন দিয়ে টেবিলে পড়তে বসেছে, খুব পড়ছে, অ ব ক খ এ বি সি ডি। একটু পর প্যাঁ করে কান্না করে দিয়েছে। মা এসে বলছে, হ্যাঁ রে তুই কাঁদছিস কেন? মা বলল, না, মাথাটা এদিক দিয়ে যেন ফেটে যাচ্ছে। তো ঘুমিয়ে যা। ঘুম থেকে সকালবেলা উঠে আবার স্কুলে গেছে, পড়া পারেনি, মাস্টার দিয়েছে আবার, বাড়ি এসে আবার প্যাঁ করছে। হ্যাঁ রে তুই প্যাঁ করছিস কেন? বলো না মা, স্কুলে মাস্টার বকা দিয়েছিল আজকে, তো বাড়িতে আসছিলাম আর ভাবছিলাম আজকে সেই করে পড়বো। এই ভাবতে ভাবতে জানো মা, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। এই সাংঘাতিক কথাবার্তা তো। মা প্যারাসিটামল একটা নিয়ে এসে খাইয়ে দিল, খেয়ে নে, খেয়ে নে খোকা, তোর মাথা ব্যথা ভালো হয়ে যাবে। একটু কফি দিল, খেয়ে নে, মাথাটা ভালো লাগবে। যেই কথা সেই কাজ, খেয়েটে দেখছে বেশ ভালো, আবার পড়তে শুরু করেছে। আবার একটু পরে প্যাঁ করে উঠে, হ্যাঁ রে তুই আবার কাঁদছিস কেন? আবার মাথা ব্যথা হচ্ছে। এই মাথা ব্যথা তখন অবধি হবে, তখন পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এসে ক্যালকেরিয়া ফস 200 করে 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত কন্টিনিউ না করবে, ততক্ষণ পর্যন্ত এ মাথা ব্যথা ভালো হবে না। একদম ক্লিয়ার কথা। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসবেন, দিয়ে দিবে ক্যালকেরিয়া ফস, ব্যাস। আস্তে আস্তে যে ছেলেটা অঙ্কে পারতো না, 2 2 4 হয়, সে বলে 2 2 2 হয়, 3 3 6 হয়, যে বলে 3 3 4 হয়, সেই ছেলেটাই আজকে
পিথাগোরাসের অঙ্কটা গড়গড়িয়ে করে ফেলছে। কার বিনিময়ে? ক্যালকেরিয়া ফসের বিনিময়ে। এখন বলবে, না স্যার কি সহজে বলছেন, এ যেন দেব আর কাজ হবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। আপনি দেবেন, কাজ হবে। শুধু কি স্ট্রাকচারটা বুঝতে হবে। ক্যালকেরিয়া ফসের জন্ম থেকে বুঝতে হবে। শারীরিকভাবেও যেমন দুর্বল, মানসিকভাবেও দুর্বল, কোনো কথা নেই, কোনো কথা নেই। তাই তো প্রত্যেকটা বই ঘাটলেই আমরা দেখতে পাই এরা সব সময় দুঃখ নিয়ে বসবাস করে, কষ্ট পায়। আবার দেখবেন বড় করে, মস্ত বড় করে দেওয়া আছে, কেন্টস রেপার্টরিতে চলে যাবেন, মাইন্ডের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে একটা রুব্রিক্স দেখতে হবে। পেজ নাম্বার কততে দেখবেন? 51তে দেখবেন। পেজ নাম্বার 51, গ্রিফ এলিমেন্টস ফর্ম, দুঃখের কারণেই অসুস্থতা। এলিমেন্টস ফর্ম গ্রিফ মস্ত বড় আন্ডারলাইন করে রাখেন। আমি মনে করি ন্যাট্রামিউরের থেকেও বেশি, ন্যাট্রামিউরের থেকেও বেশি। একটা রুব্রিক্স আছে না, একটা লক্ষণ আছে না, আমার রোগটা সারতেছে না, কবে সারবে? হতাশা। তার কি সুস্থতা নিয়ে তার মধ্যে কি হতাশা, কনফিউশন কাজ করতেছে, ওটাও একটা দুঃখ। ওখান থেকেও যদি রোগের উৎপত্তি হয়, কোনো কষ্টের উৎপত্তি হয়, শুধু ন্যাট্রাম না, শুধু ইগনেশিয়া না, আমি বলবো ন্যাট্রাম ইগনেশিয়ার থেকেও ফসফরাস অনেক এগিয়ে আছে। এরপরে প্রেম করেছিল, ছ্যাঁকা খেয়েছে। প্রেম করেছিল, কি খেয়েছে? ছ্যাঁকা খেয়েছে, মারাত্মক ছ্যাঁকা। পেজ নাম্বার 63 কেন্টস রেপার্টরিতে আছে, দেখবেন 63 নাম্বার পৃষ্ঠায় আছে লাভ এলিমেন্টস ফর ডিসঅ্যাপয়েন্টেড। রুব্রিক্সটা দেখে নিন, কাজে লাগবে। রুব্রিক্সটা দেখে নিন, কি কাজে লাগবে। এরপরে মেন্টাল আরো অনেক সিমটমস আছে, যেমন তাকে যদি বলেন তুমি এই জিনিসটা আমাকে একটু ভাবনা চিন্তা করে ক্যালকুলেশন করে দাও তো, বসছে, ওই যে ওকে ভাবনা চিন্তা যে করতে হবে, একটা আইডিয়া, একটা ডেফিনেশন যে দিতে হবে, ও নিয়ে ভাবতে ভাবতে অসুস্থ হয়ে যায়। ধরেন ওর XYZ কোনো একটা রোগ আছে, সে রোগ নিয়ে ভাবতে ভাবতে সে আরো অসুস্থ হয়ে যাচ্ছে। ধরেন XY কোনো একটা Z রোগ আছে, সেটা ডাক্তারকে গিয়ে বলতে হবে, ও বলতে বলতে সে আরো অসুস্থ হয়ে যাচ্ছে। তার কষ্ট হচ্ছে হাঁটুতে হোক, পায়ে হোক, যেখানেই হোক। ও যখনই ওগুলো স্মরণ করে, যখনই ওগুলো কাউকে বলতে যায়, তখনই তার রোগ আরো বাড়ে। অন্যদিকে ন্যাট্রামিউরের গল্প শোনেন, তার ওই দুঃখগুলো, তার ওই কষ্টগুলো, তার ফিজিক্যাল কষ্টগুলো যত বলবে, মানুষ যত শুনবে, তার তত ভালো লাগবে। আর ন্যাট্রাম ওই সকল মানুষকে বেশি পছন্দ করছে যারা কিনা তার এই কথাগুলো আগ্রহ ভরে শোনে। যদি না শোনে, অগসাতে ন্যাট্রাম জিমনেও যাবে না, জীবনেও যাবে না, জাগা ভাগ এখান থেকে। সব সময় ক্যালকেরিয়া ফসের মধ্যে একটা অ্যাপ্রিহেন্সিভনেস আপনারা লক্ষ্য করবেন, একটা অ্যাঙ্গার, রাগ লক্ষ্য করবেন। আবার এটাও পাবেন, ওই যে ডাল বললাম জন্ম থেকে, সেদিক থেকে ওরা মানুষজনকেও পছন্দ করবে না, একা একাই থাকবে, একা একাই থাকবে। এরা কাউকে চায় না, কাউকে চায় না, কখনোই চায় না। এরা কাজকর্ম পছন্দ করে না। খুব সহজ রুব্রিক্স একটা আছে, ইন্ডোলেন্স, অ্যাভারশন টু ওয়ার্ক, পেজ নাম্বার 55 এর মধ্যে আছে, দেখে নিয়েন রুব্রিক্স গুলো। আরেকটা বিষয়, মেয়েদের মধ্যে আমি যদিও বলবো, তারপরেও বলছি, প্রচন্ড রকমের সেক্সুয়াল চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাতে থাকে, যেটাকে আপনারা যদি রুব্রিক্স আকারে দেখেন নিম্ফোম্যানিয়া বলা হয়। এই চিন্তা ভাবনা থেকে মাথা ব্যথাও হতে পারে, আবার এই চিন্তা ভাবনা থেকে তার সাদা স্রাবের পরিমাণটাও বেড়ে যেতে পারে। তখন তার মেমোরিটাও লস হতে পারে। একটা লিখছে আমি লেখা বাদ দিয়ে সরে আম লেখে ছেড়ে দিছে, একটা ওয়ার্ড মিস্টেক হয়ে যাচ্ছে লেখার সময়, বলার সময়।
এদের মধ্যে অত্যন্ত রেস্টলেসনেস ভাব আমরা দেখতে পাই। অত্যন্ত রেস্টলেসনেস ভাব আমরা দেখতে পাই। আবার এরা খিটখিটে, একটুতে চিচির করে একদম চিৎকার মেরে উঠে, চিচির করে চিৎকার করে ওঠে। শেকিং বলে, ওটা পেজ নাম্বার 79-এ আছে। চিচির করে উঠে। আবার গিয়ে দেখেন এত কিছুর পরে এভাবে বসে থেকে গল্প করছে, কিছু একটা করছে, হঠাৎ করে দীর্ঘ শ্বাস ফেলছে। রেসপাইরেশন চ্যাপ্টারেও আছে, আবার মেন্টাল চ্যাপ্টারের 80 নাম্বার পৃষ্ঠাতেও এই রুব্রিক্সটা দেওয়া আছে। ফার্স্ট গ্রেড রেমেডি ক্যালকেরিয়া ফস। ফার্স্ট গ্রেড রেমেডি ক্যালকেরিয়া ফস। আচ্ছা, তুই এত জোরে দীর্ঘশ্বাস ফেলছিস বাবা, তো একটু ঘুরে আয়। একদম হাতের কাছে যা পাবে লাভবাহিক, চলো আমি এখনই যাব। মারাত্মক ঘুরতে পছন্দ করে জানেন তো। এই ধার্সের যতগুলো আছে দেখেন, টিউবারকুলিনাম, সুইটকা ঘুরতে পছন্দ করে। ব্যাসিলিনাম, এরও ঘোরার শখ আছে। কার্সিনোসিন, সুইটকা, এরও ঘোরার শখ আছে। মারাত্মক কসমোপলিটন টেন্ডেন্সি আছে। ক্যালকেরিয়া ফস, সুইটকা, এরও ঘোরার মারাত্মক আছে। আবার ফসফরাসের দিকে তাকান, এ বেটাও সুটকা, এরও ঘোরার অত্যন্ত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। তো এই যে এইভাবে যদি আমরা পড়ি, চিন্তা করি, তাহলে সুইটকা এর মধ্যে কি কি লক্ষণ থাকতে পারে আমি এই ব্রেন দিয়ে বের করতে পারবো না বলেন? হ্যাঁ, আপনি যতগুলা চিকনা মানুষ আছে জিজ্ঞেস করেন তো, হ্যাঁ গো তোমার যখন শরীর খারাপ হয় তো তুমি বাইরে একটু ঘুরতে টুরতে গেলে ভালো লাগে? ও আল্লাহ, ডাক্তারবাবু কি বলছেন? 100 জনের মধ্যে 99 জন আপনাকে কথা বলবে, 90 জন বলবে, 95 জন বলবে আমি যখন ঘুরতে যাই তখন মনে হয় আমার কোনো রোগী নাই। এই যে অ্যাপ্রোচ গুলো, থিম গুলো আপনার মাথায় যে ঢুকে যাচ্ছে, তখন আপনি একটা রুগীকে যদি দেখেন, আপনি বলতে পারবেন না তোমার এটা হয়, এটা হয়, এটা হয়। ইয়েস, আমার এগুলো সব হয়। ঠিক আছে, আমি তোমাকে ওষুধ দিচ্ছি, যাও খাও, ভালো হয়ে যাবে। কতক্ষণ সময় লাগে? কতক্ষণ সময় লাগে? তবে হ্যাঁ, বড্ড সত্য কথা, বাস্তব কথা, বর্তমানে রুগীগুলো একটানা এক গাদা মাল্টিপল কমপ্লেন নিয়ে, মাল্টিপলস কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে, যেগুলো সারাইতে সারাইতে রুগীরও যেমন কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। রুগী রাগ করে এক ডাক্তারের গল্প আর এক ডাক্তারের কাছে করে, সে ডাক্তার নিজেকে শোনার পরে বিশাল বড় ফাঁপিয়ে ফুপিয়ে বলে, কিন্তু কদিন পরে সেও কাঁচকলা। রাগ করেন না, বাস্তব কথা বললে, সত্য কথা বললে গায়েত লাগবে, এটাই স্বাভাবিক। এরপরে ধরেন সে কাঁদতে বসেছে, আরে বাবা একটু চুপ না, থাম। গায়ে মাথায় হাত বুলোচ্ছেন, ও মা গো মা, ও কান্দার ভৈলম আরো বাড়ে, কান্দার ভৈলম জোর আরো বাড়তেছে। পেজ নাম্বার 93-তে গিয়ে কেন্টস রেপার্টরিতে দেখতে হবে উইপিং কনসোলেশন অ্যাগ্রাভেশন, সান্ত্বনা দিলে কান্না আরো বাড়ে। এগুলো হলো মোটা দাগের ক্যালকেরিয়া ফসের মেন্টাল সিমটমস। তবে জন্ম থেকে নিয়ে যে স্ট্রাকচারটা বলেছি সেটা কখনোই ভুল করা যাবে না। এবং জন্ম থেকে যে স্ট্রাকচারটা বলেছি প্রথমে, ওর সঙ্গে আমি যে লক্ষণগুলো বললাম, এ কটাই খালি ক্যালকেরিয়া ফসের লক্ষণ না, আরো আছে। আপনারা আরো পড়বেন, আরো জানবেন। তবে আমি মোটা দাগের গুলো আপনাদেরকে বলে দিলাম। পালসের মতো এরা প্যান্দনে হয়, সব সময় প্যান 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 ধ্যান 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 করতেই থাকে, ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ না ক্যালকেরিয়া ফস তার পেটের মধ্যে মুখ দিয়ে যাবে। আমার কথা বোঝা গেল? বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন গা। আচ্ছা, এবার আসি ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে। তাহলে মানসিক দিকগুলো বুঝলেন, জেনারেল সাইড গুলো বুঝলেন, ওর মধ্যে কিছু রং জিনিস আছে, ও সব এখন ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে নিয়ে আসেন। বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে মা, মায়ের দুধের থেকে ফ্রেশ, নেট এন্ড ক্লিন
আর কোনো দুধ হতে পারে? মায়ের দুধের মধ্যে যে শক্তি আছে, এ দুনিয়ায় যত পিডিয়াশিওর বলেন, ল্যাকটোজেন বলেন, ফ্রেশ বলেন, অ্যাকন, ওকন, ড্যানোকন, হবে গো? এসব তো আটার গুঁড়া নাকি? যে যাই বলুক না কেন, সে মায়ের দুধটা খাওয়া মাত্র বমি করে, বারবার বমি করতেছে, কিন্তু পেটটা গিয়ে দেখেন এত বড়। পেটটা কি বিশাল বড়। বাড়ি দিচ্ছেন, ঢ্যাব ঢ্যাব করতেছে, ইপিকাক দিছেন, খায় দায় কমে, আবার কমে না। পেট ফোলা, কার্বোভেজও দিছেন, কার্বোভেজ সেম চালিয়ে দিয়েছেন, সেম কোম্পানির ওষুধগুলার প্রেসক্রিপশনের মতন, কাম হয় না। ঠিক আছে, কার্বোভেজ হয়নি, ওর বাপের দাদার 14 গোষ্ঠী আগে একজনে কুত্তায় কামড়াইছিল, সেজন্য লাইসিনাম হাইড্রোফোবিনাম সিএম দিয়ে দিছেন, তারপরেও কিছু হয়নি, তারপরেও কিছু হয়নি। কাঁচকলা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ক্যালকেরিয়া ফসকে আপনি দেবেন না। আপনি দেবেন কি করে? ক্যালকেরিয়া ফসকে তো আপনি জানেনই না মিয়া, আগে জানতে হবে। তো শিশুটা কি করছে? দুধযুক্ত দুধযুক্ত বমি করে ফেলছে। এই দুধ মায়ের বুকের হোক অথবা কৃত্রিম হোক, খালি দুধ হইছে পেটের মধ্যে, সে তুলবেই। সে কি করবে? তুলবেই। এরপরে ঠিক আছে তুললি, বা মুখ টুক মশাই দিয়ে থাবা থুবা দিয়া ঘুম পাড়াইলো। ঘুমের মধ্যে হঠাৎ করে পেটে মুসরাইতে মুসরাইতে উইটা করে কান্না করে উঠছে। এ কি হইলো? আপনি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দৌড়ে গেছেন, হোমিওপ্যাথি ডাক্তার ঘুমের মধ্যে পেটে মোচড় দিয়ে কান্না করে উঠছে। ডায়াসগোরিয়া বলে একটা ওষুধ আছে বাচ্চাদের পেটের ব্যথার জন্য, 1 নাম্বার ওষুধ আমি কব, আমি বলবো, সেটাও দিছে। খাই দায় আরাম হয়, কাম হয় না। আবার রাত্রে বেলা প্যান 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 করতেই থাকে, আরে কান্না। বাড়ির পাশের ফ্ল্যাটের খালাম্মা ভাবিরা পর্যন্ত চলে আসতেছে, হ্যাঁ কি হলো পেটে? আচ্ছা সেক দাও, এটা করো ওটা করো, হোমিওপ্যাথি ডাক্তার দেখিও না, ভালো শিশু চিকিৎসক দেখাও। ফেমাস শিশু ডাক্তার দেখালেন, তারপরেও পেটের ব্যথা গেল না। পাড়ার এক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছেন, রাত্রেবেলা কাটতেছে, পেটে মোচড় দিয়ে সে জালাপা দিছে, জালাপা 30। 2 ঘন্টা পর পর একটা করে বড়ি খাওয়াবেন, বাস। যে কদিন খাওয়ালেন সে কদিন বেশ ভালোই ছিল, যেই শেষ আবারও প্যাঁ করে উঠছে। এই যে হঠাৎ পেটের ব্যথা নিয়ে প্যাঁ করে উঠা, ডাক্তারও হতাশ, অ্যালোপ্যাথি ডাক্তারও হতাশ, হোমিওপ্যাথি ডাক্তারও দুজন চেঞ্জ হয়ে গেছে, মাও হতাশ। ততক্ষণ হতাশ থাকবেন যতক্ষণ না একজন অভিজ্ঞ ডাক্তার বাচ্চাটাকে অবজার্ভ করে, আপনার বাচ্চার কষ্টগুলোকে অবজার্ভ করে ডাক্তারকে না বলতে পারবেন। আর ডাক্তার ক্যালকেরিয়া ফস যতক্ষণ দেবে না ততক্ষণ পর্যন্ত ও পেটের ব্যথা ভালো হবো না, ভালো হবে না। বিশ্বাস হয় না? চলেন কটা সিমটমস আমরা রেপার্টরি থেকে দেখে আসি। সমস্যা কি? আমাদের সাহায্যকারী এত লক্ষণ, এত বকবকানি তো আর ডাক্তার সাদের মনে থাকবে না। রেপার্টরি যদি আয়ত্তে থাকে, সিস্টেমটা যদি জানা থাকে, তাহলে সহজেই হয়তো ক্যালকেরিয়া ফস অব্দি আমাদেরকে পৌঁছাইয়ে দিবে। আমাদের মা বোনদের মাসিকের আগে প্রচুর পেটে ব্যথা, লোয়ার অ্যাবডোমেন না, আপার অ্যাবডোমেনে। আবার মাসিকের সময়ও ব্যথা, পায়খানা করার আগেও ব্যথা, পায়খানা করলে একটু আরাম। লাগান তো এই 4টা সিমটমস, ক্যালকেরিয়া ফস আসে কিনা। 100-তে 100 ক্যালকেরিয়া ফস আসবে, 100-তে 100 কি আসবে? ক্যালকেরিয়া ফস আসবে। মেয়েটা কাঁদছে, আবু পেটে খুব ব্যথা। আগো তোমার কেমন ব্যথা হচ্ছে? আর বলো না বাবা, যখন পেটে ব্যথা হচ্ছে না তখন মনে হচ্ছে একদম কেটে ফেললো। তাই পায়খানা করার পরে কেমন থাকছে মা? না, পায়খানা করার পরে আরাম পাচ্ছি, কিন্তু আগে কেটে ফেলার মতো যন্ত্রণা হচ্ছে। ওই যে কেনস রেপার্টরি 580 নাম্বার পৃষ্ঠাতে যেটা আছে তার কথাই বলছি। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার দেখে দেখছে, আরে মেয়েটা কত শুকনা, গালগুলা সব বসে আছে, কি সাংঘাতিক অবস্থা। ব্যাস, কনস্টিটিউশন ক্যালকেরিয়া ফস, ঠিক আছে 200 দিয়ে দিল,
2 দিন খাওয়ান, 7 দিন পরে দেখা করবেন। 7 দিন পরে আর রুগী যদি রুগীর মতো না হয়, জিমনেও দেখা করবে না, কারণ তো 2 ডোজ খেয়ে ভালো হয়ে গেছে। রাগ করবেন না, মাপ চেয়ে নিচ্ছে আগে। আমরা বাঙালি বড় অকৃতজ্ঞ জাতি। আমরা যার খাই, যার পড়ি, তার এগেনস্টে কথা বলি। ভুল থাকতে পারে মানুষের, ভুল থাকতে পারে মানুষের, তবে মানুষকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করার কোনো অধিকার তোমাকে আল্লাহ দেয়নি। গায়ের যতটুকু জোরে আর অহমিকা নিয়ে করছো, কিয়ামতের মাঠে মনে রাখিও, আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, যত পশু পাখি আসবে, যত প্রাণী আছে, সবার সামনে আল্লাহ তোমার আমল নামাকে এমনে ধরবে। সেই দিন তুমি যে হোমোসেক্সুয়ালিটি, সেটাও মানুষ দেখতে পাবে। একজনের আইডি নিয়ে আরেকজনে যখন মেসেজ করে কবা, বলেন তো ওই ডাক্তার কেমন? আরে বেটা, তুই কেমন ডাক্তার তুই নিজেই জানিস না, আরেকজনের আইডি নিয়ে মেসেজ করে কোষ যে ডাক্তার কেমন জানতে চাস, তা তোর কনফিডেন্স কতখানি বল দেখিনি। ওদিন আল্লাহ সব প্রকাশ করবে, বুঝতে পারলেন তো? তো এখনকার রুগীরা, অনেক রুগীরাই এমন, একটা বার ডাক্তারকে ইন্সপায়ার করার জন্য ফোন করে বলে না, ডাক্তারবাবু আপনার ওষুধটা খাওয়ার পর আমি বেশ ভালো আছি। ক টাকা খরচ হবে বলেন দেখি? বললে কি এমন হবে? ডাক্তারের গবেষণা করার ইচ্ছা বাড়বে। এই রুগীরাই ডাক্তার হাসান মির্জা স্যার বলতো, ডাক্তার তো রুগীরা বানায়, বই পড়ে হওয়া সম্ভব না। তো ওই রুগীটা যখন আপনাকে ফোন করে বলবে, আপনার আগ্রহ আরো বাড়বে, গবেষণা আরো বাড়বে, পড়াশোনা আরো বাড়বে, আর আপনার চিকিৎসা নিয়ে ওই রুগীর কথা শুনে আপনার এই যে উন্নতি, যত মানুষকে তারপরে চিকিৎসা করবেন সদকায়ে জারিয়া হিসাবে সে পাবে। জীবনে তো আড়ালে বাড়ালে অন্ধকারে কত পাপই তো আমরা করতেছি। সে আল্লাহ যদি এরকম করতো যে বছরে একবার করে বা এক যুগে একবার করে একটা করে মানুষের আমি পাপ কয়া দেব, বাঙালি সব এক সোজা হয়ে যাইত। রাগ করবেন না, বাস্তব কথা বলছি, বাঙালি আমরা বড় অকৃতজ্ঞ জাতি। এরপরে পায়খানা হলে আরাম, তো মা একটু পানি খাও, পায়খানা করে আসলে শুকানো মুখ লাগছে, পানি খেলো, আবার প্যাঁ করে উঠছে পেট ধরে, বাবু আবার তো ব্যথা করতেছে, মা আবার তো ব্যথা করতেছে। খাইলেই পেটের ব্যথা, খাইলেই কি পেটের ব্যথা। সেজন্য আমাদেরকে রুব্রিক্স দেখতে হবে, পেন ইটিং আফটার, ইটিং আফটার। আমরা দেখব ইনশাল্লাহ পাওয়া যাব। পেজ নাম্বার, আবার অনেকের খেতে খেতেই শুরু হয়ে যায়, পেজ নাম্বার 557-58 ওই দিকেই পেয়ে যাবেন আশা করি। তাহলে পেটের গন্ডগোল গেল, পেটের ব্যথা গেল। এরপরে খাওয়ার সময় পেটের ব্যথা, খাওয়ার পরে পেটের ব্যথা, সেটাও পেলাম। এরপরে হলো পায়খানা কেমন। ক্যালকেরিয়া ফসের পায়খানা সবুজ, ম্যাকগার্বেরও সবুজ, কিন্তু গন্ধ থাকে, গায়ের থেকেও গন্ধ বের হয়, অসবে গন্ধ, সবুজ, পাতলা, যা খাইছে হেডেই বের হয়ে আসতেছে, গরম পানিযুক্ত, বের হচ্ছে একটা ফসাদ করে কটন ট্রিগের মতন সব দিকে ছড়ায় ছুটায় যাচ্ছে। না, মা অত্যন্ত বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে কি পায়খানা করে কেউ? কোনো লিমিট নেই, সব মাখিয়ে দিলি, কবার গোসল করবো সারাদিনে? এ বলে 5 মাসের বাচ্চাটাকে, 6 মাসের বাচ্চাটাকে থপাস করে একটা পিঠের ওপর থাবা দিয়ে দিয়েছে মা রাগে। ওটা রাগে না, আদরে দিয়েছে। মা মারার দরকার নেই, পাশের এলাকায় পাশের গলিতে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার আছে, তার কাছে নিয়ে যাও। সে দেখবে গ্রিন ক্যান্স রেপার্টরির পাতা উল্টিয়ে দেখবে 637 নাম্বার পাতা। তারপরে কি দেখবে? সে দেখবে প্রচুর, পেজ নাম্বার 636-এ গিয়ে দেখবে প্রচুর কপিয়াস, দুটা মিলে গেল। কার পরে হচ্ছে বাপু? ওই দুধ টুধ খাচ্ছিল, দুধ খাওয়ার পরেই হচ্ছে। জানেন তো ডাক্তারবাবু, আজকে শুধু পায়খানার জন্য আসছি, কিন্তু এর আগের স্বভাব ছিল দুধ খাওয়ার পরে বমি হইতো। তো আমি আমার শ্বশুর বাড়ির এলাকার
এক ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়ানোর পরে সেটা সেরে গেছে, কিন্তু ক্যালকেরিয়া ফসের ধার এখনো যায়নি। আরেকটু চিকিৎসাটা যদি কন্টিনিউ করতো, ট্রিটমেন্টটা চালিয়ে যাইতো, হয়তো সে ধারটা কেটে যেত। ভালো কথা। তো বাচ্চার পায়খানার দাঁড়টার ওইদিকে কি সব লাল টাল হয়ে আছে? মা একটু ডায়াপারটা সরিয়ে দেখছে, হ্যাঁ লাল আছে, হ্যাঁ লাল আছে। পেজ নাম্বার 638-এ গিয়ে কেন্ট সেপাটোটি দেখছে হট হট। বাহ, বাচ্চাটা বাপরে বাপ, মায়ের দুধ খাবে, এরকম মোটা সোটা হয়ে থাকবে, দেখছে শুটকো শুটকো। ঠিক আছে, ক্যালকেরিয়া ফাস 200 ওকে দিয়ে দাও। দিতে দিতে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো পায়খানাগুলা কি ল্যালপেলা যুক্ত? হ্যাঁ ল্যালপেলে যুক্ত। ওই তার পরের পাতা উল্টিয়ে দেখছে, হ্যাঁ ওখানেও ক্যালকেরিয়া ফস আছে, পেজ নাম্বার 639-এ। দেখছে কি সেখানেও কি আছে? ক্যালকেরিয়া ফস অবস্থান করছে। বাহ, কি দারুণ, একদম খাপে খাপ মিলে গেছে। লাগিয়ে দাও ক্যালকেরিয়া ফস, দিয়ে দিল। মদনকে বলছে, মদন দিয়ে দে, মদন দিয়ে দিয়েছে। এরপরে তারপরের দিন দেখা করতে এসে বলছে, কি ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু? আপনার ওষুধে কাজ হয়েছে, পায়খানা থেমে গেছে, বন্ধ হয়ে গেছে। মেয়েটাও কেমন যেন আজকে খুব ঝরঝরে মনে হচ্ছে। হোমিওপ্যাথি সম্ভব, হোমিওপ্যাথিতে। তাই এই ক্লাসের মাধ্যম দিয়ে, সমস্ত ডাক্তারের মাধ্যম দিয়ে, সাধারণ মানুষ তো আর এই ভিডিও শুনবে না, শুনলে শুনতেও পারে, যারা আমাকে ফলো করেন, যারা ডাক্তার আছেন তারা শুনছেন, মানুষকে ইন্সপায়ার করবেন। সামান্য একটা রোগ, একটা হাঁচি দিলেও যেন আগে অপেক্ষা না করে কি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে। রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যাচ্ছে, কমে গিয়েছে, যাচ্ছে না, গিয়েছে। তাই এক গাদা রোগ বাড়ায় না নিয়ে এসে আজকে ডাইন নাক বন্ধ হয়েছে, আইসা এলিয়াম সেবা যেন নিয়ে যায়। কালকে বাম নাক বন্ধ হয়েছে, টিএমভি যেন নিয়ে যায়। নাক লাগে যাওয়ারই অভ্যাস, ডাক্তার যেন ব্যাসিলিনামটা দিতে পারে, ডাক্তার যেন ব্যাসিলিনামটা কি দিতে পারে। এরকম সুযোগ যেন মানুষ আমাদের তৈরি করে দেয়। এজন্য সবার মাধ্যমে আমি রিকোয়েস্ট করছি, বলবেন। কি করবেন? বলবেন। বলতে বলতেই ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। এরপরে এই যে পেটের এই গন্ডগোল নিয়ে বাচ্চার ঘুমটুমে অসুবিধা ছিল, সেগুলাও হয়ে যাচ্ছে, বাচ্চা স্বাচ্ছন্দ্যে ঘুমাচ্ছে। এরপরে ধরেন একজন রুগী আসছে, শুকনা। কেন গো এমন শুকনা? কারণ কি? ডাক্তারবাবু বলবেন না, আমি 400-500 মাংস খেয়ে নিতে পারি, তারপর গায়ে গোস্ত লাগে না। তাই তো কেউ অ্যাব্রোটে নাম দিছে, কেউ সিফিলি নাম দিছে, কেউ টিউবারকুলি নাম দিছে, সুইটকা এমাসিয়েটেড পারসন। ভুল দেয়নি, কেউ ভুল দেয়নি, একদম সবাই কাটায় কাটায় ওষুধ দিয়েছেন, সবাই কি কাটায় কাটায় ওষুধ দিয়েছেন। কিন্তু একটু গভীরভাবে শুনতে গিয়ে দেখছেন তার 3 বছর 4 বছর বয়সে এমন ডায়রিয়া হয়েছিল, তাকে মহাকালী কলেরা হসপিটালে ভর্তি করতে হয়েছিল। ডায়রিয়ার থেকে কি হয়ে গেছে? কলেরা হয়ে গেছে। তার আগে সে বেশ মোটাসোটাই ছিল। হুট করে মা কেঁদে উঠে বলছে, স্যার জানেন তো, ওখানকার ডাক্তার বলেছিল আমার বাচ্চাটা মারাই গেছে। আমি মাটিতে লুটিয়ে উপরওয়ালাকে বলেছিলাম আমার হায়াত প্রয়োজনে কমিয়ে দাও, কিন্তু আমার ছেলেকে ফিরিয়ে দাও। কেমন জানি আমার ছেলে তখন নড়ে উঠেছিল। তারপরে এই ডাক্তার দেখাচ্ছি, সেই ডাক্তার দেখাচ্ছি, কোনো রকম সুস্থ করে নিয়ে ওখান থেকে আসছি, কিন্তু বড় হয়ে গেল, গায়ে মাংস লাগলো না, চিকনি থেকে গেল। ছোটতে ডায়রিয়া, কলেরার ইতিহাস। কি ওষুধ দেবেন আপনি? ক্যালকেরিয়া ফস দারুণ ওষুধ। 1M থেকে শুরু করবেন, কাজ হবে হতে বাধ্য, কাজ হবে হতে বাধ্য। আচ্ছা, 3 নাম্বার, তারপরের গল্প। 3 নাম্বার না, তারপরের গল্প। বর্তমান সময়ে হাইড্রোসেফেলাস বলে একটা রোগ আছে। মানে জন্মের পরে দেখতেছেন মাথাটা বিশাল বড়, সিটি স্ক্যান করা হয়েছে, এমআরআই করা হয়েছে, ডাক্তার বলেছে মাথার মধ্যে পানি আছে।
অপারেশন করতে হবে, করে এদিক দিয়ে টিউব দিয়ে এদিক দিয়ে পেটের মধ্যে দিতে হবে, যেন ওই পানিগুলো বাইপাস হয়ে যায়। ব্রেন সেগুলো নেই, ব্লক। তো কতটুকু বাচ্চা অপারেশন করব কি করে? একজন মা আমাদের কাছে দৌড়ে আসছে। হেলিবরস আছে, হ্যাপিস্মেল আছে, আরো বহুত ওষুধ আছে। আমার দৃষ্টিতে ক্যালকেরিয়া ফস মস্ত বড় ওষুধ, দারুণ কাজ করে। এ তো জন্মের পরের কথা বললাম। একজন গর্ভবতী মায়ের হিস্ট্রি নিয়ে জানতে পারলেন তার আগের বাচ্চাটাও এই হাইড্রোসেফেলাসে মারা গেছে। এবার যেটা হইছে এরও সেম অবস্থা। ওকে তো দেবেনই ক্যালকেরিয়া ফস। এইরকম পরপর 2টা বা 1টা বাচ্চা জন্মেছে এই মাথায় পানি নিয়ে, হাইড্রোসেফেলাস নিয়ে। এইরকম মায়েদের যেন আর না হয়, তাই প্রেগনেন্সি পিরিয়ডের শুরুতেই প্রিভেন্টিভ বলে হোমিওপ্যাথিতে যদিও কোনো ওষুধ নেই, তারপরেও বলতে হচ্ছে। কারণ মনীষীরা কাজ করেছে, হয়নি। ও কেস আমি পড়েছি। ওই ধরনের মাকেও ক্যালকেরিয়া ফস উচ্চ ডোজ দেবেন। কত দেবেন সেটা আমি এখানে ক্লিয়ার করছি না, কারণ আপনার রোগীর অবস্থা অনুযায়ী আপনি ডোজগুলো নির্ধারণ করবেন। দেখবেন পরবর্তী বাচ্চার আর মাথায় পানি নিয়ে দুনিয়াতে আসবে না। আচ্ছা, মেন্টাল সিমটমস পড়তে গিয়ে বলেছিলাম পুরুষ মহিলা, বলেছিলাম যে মেয়েদের যৌন আকাঙ্ক্ষা খুব বেশি, মানসিকভাবেও সেটা চিন্তা করছে, নিম্ফোম্যানিয়ার কথা বলেছিল। শুধু এটা ফিমেলদের কথাই বলবো না, মেল অ্যান্ড ফিমেল উভয়েরই সেক্সুয়াল অর্গানের ওপরে বেশ ভালো কাজ করে। ইরাকশন মাচ পেইনফুল। গাড়িতে যখন উঠছেন আপনার ইরাকশন হয়ে গেছে, পুরা জার্নিটা ইরাকশন হয়ে আছে, এরপরে ভীষণ ব্যথা, একটা পিকুলিয়ার সিমটমস। চলেন পিকুলিয়ার সিমটমস দেখতে হবে। আমরা চলে যাব কোথায়? কেন্টস রেপার্টরির কোন চ্যাপ্টারে যেতে হবে এটা দেখতে হলে? ফিমেল নো 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 মেল জেনেটালিয়া বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে যায়। সেখানে গিয়ে আমাদেরকে রুব্রিক্স দেখতে হবে। অনেক সময় কেন্টস রেপার্টরিতে অনেক রুব্রিক্স পাওয়া যায় না, সেক্ষেত্রে আমি বলবো মার্ফি, সিনথেসিস এবং কমপ্লিট রেপার্টরিতে অবশ্যই দেখবেন। তবে ইরাকশন পেইনফুল কেন্টস রেপার্টরির 695 নাম্বার পৃষ্ঠায় আছে। ইরাকশন পেইনফুল কেন্টস রেপার্টরির 695 নাম্বার পৃষ্ঠায় যদি যান, ইরাকশন রাইডিং ওয়াইল বলে একটা রুব্রিক্স দেওয়া আছে, ক্যালকেরিয়া ফস ওইখানে দেওয়া আছে, স্পষ্ট দেওয়া আছে দেখবেন। আবার মেলদের মধ্যে আরেকটা লক্ষণও আছে, কোনো সেক্সুয়াল আকাঙ্ক্ষা মনের মধ্যে নেই, ইচ্ছা নেই, ডিজায়ার নেই, উইদাউট ডিজায়ার, বাট পেনিসটা ইরেকশন হয়ে আছে, সেখানেও ক্যালকেরিয়া ফস দেওয়া আছে। আবার সেক্সুয়াল ইনক্রিজ পজিশন, ডিজায়ার ইনক্রিজ, সেখানেও আমরা ক্যালকেরিয়া ফসকে পাবো। এবং ক্যালকেরিয়া ফসের রোগীদের স্কটামে দুর্গন্ধও আছে, ঘামও আছে, প্রচুর ঘাম আছে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে কি বললাম? নিম্ফোম্যানিয়া আছে, সেটা আমরা কেন্টস রেপার্টরি মেন্টাল চ্যাপ্টারে গিয়ে দেখব, বা ওখানে যদি দেখতে ভালো না লাগে 716 নাম্বার পৃষ্ঠায় গিয়ে ফিমেল ডিজায়ার ইনক্রিজ দেখবেন, তাহলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। মাসিকের পরে এদের প্রচন্ড সাদা স্রাব হয়, সেটা ক্রিমের মতন, লাইক অ্যালবুমেনাস আমরা পাবো। সকালের দিকে বেশি হয়, নড়াচড়া করলে বেশি হয়। আবার অনেক সময় এই সাদা স্রাবটা মিল্কি, দুধের মতো আমরা পেতে পারি।
মিনসের স্যাবাইনার মতন ক্লোটেড পাবো, কালো পাবো, মাসিক কেরিয়া কি পাবো, কালো পাবো, এবং মাসিকের সময় প্রচণ্ড রকমের ব্যথা আমরা ক্যালকেরিয়া ফসে লক্ষ্য করি। মিনসের আগে এদের যৌন আকাঙ্ক্ষা অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। তবে যে কথা না বললেই না, পড়াশোনার দোহাই দিয়ে, ক্যারিয়ারের দোহাই দিয়ে, ভবিষ্যতের চিন্তা করে আপনার মেয়েটার, আপনার ছেলেটার দেরিতে বিয়ে দিচ্ছেন। ফলে যে ক্ষতিগুলো হচ্ছে, ডাক্তারকে যতই গালি দেন না কেন, খারাপ বলেন না কেন, ও ক্ষতি কখনোই কেউ পূরণ করে দিতে পারবে না। তাই সিদ্ধান্ত আপনার। আপনি যেহেতু গার্জিয়ান, আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে বোঝেন, কারণ আপনি বাবা মা। অবশ্যই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। ইচ্ছা শক্তি যদি ঠিকঠাক থাকে, সংসার জীবনেও পড়াশোনা করা সম্ভব। পড়াশোনা করা কি সম্ভব, যদিও একটু কষ্টকর, তারপরেও সম্ভব। তাই অবশ্যই এই বিষয়ে কি লক্ষ্য রাখা উচিত। আচ্ছা, সর্বশেষ যেটুকু আলোচনা করে আজকের আলোচনা যেখানে শেষ করব, সেটা হলো আকাঙ্ক্ষা নিয়ে, ক্র্যাভিং নিয়ে, ডিজায়ার নিয়ে। এরা প্রচুর নুন খাইতে পছন্দ করে, ডিজায়ার ফর সল্ট, প্রচুর লবণ খাইতে কি পছন্দ করে, মাংস, বিশেষ করে কষা মাংস, রাজশাহীর কালো ভুনা মারাত্মক বিখ্যাত হয়ে গেছে এখন। এই ধরনের কষা কালো ভুনা, ধোঁয়া ওঠা ছেদ্য জিনিস খুব ভালোবাসে। বেকন, বেকারি বিস্কুট আছে, রুটি ময়দা দিয়ে তৈরি হয়, এগুলা তার পছন্দ, মারাত্মক পছন্দ। আপনারা যদি এই পছন্দগুলো দেখতে চান, তাহলে কেন্টস রেপার্টরির স্টমাক চ্যাপ্টারে চলে যেতে হবে, পটাপট দৌড় মারতে হবে স্টমাক চ্যাপ্টারে, সিনথেসিসে জেনারেল চ্যাপ্টারে, কমপ্লিটে জেনারেল চ্যাপ্টারে চলে যেতে হবে। যাওয়ার পরে সিনথেসিস এবং কমপ্লিটে যদি দেখেন, ফুডসের আন্ডারে দেখতে হবে, ফুডস একটা রুব্রিক্স, তার আন্ডারে দেখতে হবে। আর যদি কেন্টসে যদি দেখেন, তাহলে ডিজায়ার রুব্রিক্স আছে, সেখানে গিয়ে দেখেন মিট, স্মোক ডিজায়ার, দেখেন আপনার হলো 485 বা 86 নাম্বার পৃষ্ঠায় হবে, আছে, দেখে নেন 485 বা 86 পৃষ্ঠায় আছে, দেখে নেন। এরপরে নুন খাইতে পছন্দ করে, এত প্রতিদিন দেখা লাগে, 486 নাম্বার পৃষ্ঠায় আছে, দেখে নেন। এদের খিদা খুব বেশি, 474 নাম্বার পৃষ্ঠায় গিয়ে দেখে নেন, পেয়ে যাবেন এগুলো যেগুলো বলতেছি। আর অ্যাভারশন যেগুলো, ওগুলো সরাসরি অ্যাভারশন বলে একটা রুব্রিক্স আছে, সেই রুব্রিক্সের আন্ডারে পাবেন। সিনথেসিস এবং কমপ্লিট রেপার্টরিতে গেলে আগে যে খাবারটা, যেমন লবণ অপছন্দ, তাহলে সল্ট অ্যাভারশন, লবণ খেয়ে বৃদ্ধি, সল্ট অ্যাগ্রাভেশন, এইভাবে দেওয়া আছে, দেখে নেবেন। এবং বেলা 4টার দিকে এদের ক্ষুধা খুব বাড়ে, অত্যন্ত ক্ষুধা, রাক্ষসে ক্ষুধা। কটার দিকে? বেলা 4টার দিকে। যাদের ফুসফুসে প্রবলেম উইথ ডায়াবেটিস মেলেন্টাস, খুব গভীরভাবে চিন্তা করবেন, আমাকে জানাবেন। এ বিষয়ে কাজ করে ক্যালকেরিয়া ফস ডায়াবেটিসটাকেও কমাবে, ফুসফুসটাকেও কমাবে। শুধু ফুসফুস না, মেলেন্টাসের ফলে ওর প্রচুর পরিমাণে যে প্রস্রাব হচ্ছে, ক্লান্তি, দুর্ভোগ, এগুলো প্রত্যেকটা বিষয়ে দুর্দান্ত ভূমিকা পালন করবে এই ক্যালকেরিয়া ফস। বন্ধুরা, ক্যালকেরিয়া ফসের এতটুকু আলোচনায় শেষ নয়, আরো বহুত কিছু আছে, যেমন
ক্যালসিয়াম এবং ফসফরাস। মানব শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় সেক্ষেত্রে বায়োকেমিক্যাল ওয়েতে আমি অনেক আমার সিনিয়র ডাক্তারদেরকে দেখেছি, যদিও আমার খুব বেশি ব্যবহার করা হয় না ক্যালকেরিয়া ফস 6X। কেউ দুধের সঙ্গে খেতে দেয়, কেউ বা গরম পানির সঙ্গে খেতে দেয়, বেশ ভালো কাজ করে। আবার অনেকে হোমিওপ্যাথি পোটেন্সি 30-100 দিয়েও বেশ ভালো রেজাল্ট পেয়েছে। এ বিষয়েও আমাকে জানিয়েছে, আমি জেনেছি, জানার চেষ্টা করেছি, বেশ ভালো রেজাল্ট পেয়েছে। আপনারা দেখবেন সিওপিডির জন্য অনেকে ব্রঙ্কিয়াল অ্যাজমা সেজন্যও অনেক কাজ করেছে, ভালো রেজাল্ট পেয়েছে। আপনি দেখবেন ক্লিনিক্যালি একটা বিষয় বলি, পেটের ব্যথা নিয়ে যেটা বলছিলাম, তীব্র ব্যথা 1-2 মিনিটের জন্য পেটে এমন ব্যথা, গলা কাটা মুরগির মতন লাফাচ্ছে, ওই যে ওষুধগুলার কথা বললাম দিয়েও কোনো রেজাল্ট পাচ্ছে না, আল্লাহর রস্তে অনুরোধ করছি ক্যালকেরিয়া ফসকে ব্যবহার করেন, কাজ পাবেন পেতে বাধ্য। কাজ পাবেন পেতে কি বাধ্য, বেশ ভালো কাজ করে। এখন ধরেন যে আপনি ওষুধ দিলেন ক্যালকেরিয়া ফস, অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা আছে, অপব্যবহার হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ম্যাগফস 6X ওষুধটা আপনি রোগীকে দিয়ে রাখতে পারেন যেন অপব্যবহার না হয়। ঠিক আছে? পরিশেষে বলবো, এলমেন্টস ফর গ্রিফ, দুঃখ থেকে রোগের উৎপত্তি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ, অনিচ্ছাকৃত দীর্ঘশ্বাস, বাচ্চাটা খিটখিটা, ইমাসিয়েটেড, দুর্বল, মাথার খুলিগুলা ঠিক সময়ে জোড়া লাগেনি, দেখতে রোগা পাতলা হ্যাংলা, মাথা ব্যথাতেই ভোগে, ছোটোর থেকেই ঠান্ডা লাগা যার স্বভাব, নুন খেতে পছন্দ করে, ওই যে কইলাম মাংস খেতে পছন্দ, ঘুরতে পছন্দ, এইরকম রুগীদেরকে সব সময়ের জন্য ক্যালকেরিয়া ফস কি ব্যবহার করবেন। আশা করি এই দীর্ঘ সময় আমাকে সময় দিয়ে আমার ভিডিওগুলো শুনে আপনারা উপকৃত হলেন, কাজে লাগাতে পারবেন। আপনারা কাজে লাগিয়ে রেজাল্ট পেলে আমাকে জানাবেন, ওটাই আমার সার্থকতা। আর ভালো লাগলে অবশ্যই অন্যান্য ডাক্তারদেরকে বোঝার জন্য, ব্যবহারের জন্য, যেহেতু আমি ব্যবহারিক কথাগুলো বলি, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।